অমিত শাহের যাতায়াত তো নতুন নয়, উনি তো ভোট এলেই এ রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এরা তো ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি করেন। আরও সব কারা কারা আসেন দিল্লি থেকে বা সারা ভারতের বিজেপি নেতৃবৃন্দ। নিট রেজাল্ট বাংলার মানুষের দ্বারা ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান। কেন প্রত্যাখ্যান? 1, আর্থিক বৈষম্য; 2, বাংলার অধিকার থেকে বঞ্চিত করা; 3, বাংলা ভাষাকে অপমান করা; 4, বাংলা সংস্কৃতিকে অপমান করা; 5, বাংলা ভাষীদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। এই সামগ্রিকতার উপর দাঁড়িয়ে বঙ্গ বিরোধী বিজেপি বাংলা থেকে প্রত্যাখ্যাত হয়। ফলে উনি আসবেন, যাবেন, আবার হারবেন, আর ওনার দলের অর্ধেক সংগঠন নেই। 3 দিনের সফরে আজ রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, কাল এবং পরশু বছরের এই শেষ 3 দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ রাজ্যে থাকছেন। একই সঙ্গে 26 নির্বাচনের রণকৌশল তিনি ঠিক করে দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর। কাল সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালই দলের সাংসদ বিধায়কদের সঙ্গে অমিত শাহের বৈঠক রয়েছে। এরপর আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করতে পারেন অমিত শাহ বলে সূত্রের খবর। পরশু ঠনঠনিয়া কালীবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দলীয় বৈঠকের পর সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুথ কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এদিকে রাজ্যে পা দিয়েই বাংলায় পোস্ট করলেন অমিত শাহ। পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। 3 দিনের সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের ভালোবাসায় অভিভূত। আগামীকাল বিজেপি পশ্চিমবঙ্গের কোর গ্রুপের সঙ্গে বৈঠক করব। নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পরের দিন বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করব। কলকাতা মহানগরের উদ্যমী এবং শক্তিশালী দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করব। এক্স হ্যান্ডেলে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে রাজ্যে আসার আগে অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, প্রতিবেশী রাজ্যে অনুপ্রবেশ হচ্ছে, সবাইকে চিহ্নিত করবে কেন্দ্র। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे। चुन चुन कर घुसपैठियों के प्रभाव में दबती जाती थी। नरेंद्र मोदी जी के नेतृत्व में यहां हेमंत बिस्व शर्मा ने इस संस्कृति को घुसपैठियों से प्रभाव से मुक्त कर कर आज मृदंग और ताल की आवाज के साथ नामगर में भक्ति संगीत सुनाई पड़ता है। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।